বন্ধুরা ওয়েলকাম মিলি বর্মন কিচেন। তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম পনির রুটি শিক কাবাব। কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখেন আগে দেখাচ্ছি বানানো তৈরি। তো এটা আপনারা দই দিয়ে বা সস দিয়ে খেতে পারেন। প্রথমে নিয়ে নেবেন পনির নিয়ে নেবেন গ্রেট করে একদম। তার মধ্যে পেঁয়াজ কুচি দেবেন, রসুন কুচি দেবেন, ধনিয়া পাতা দেবেন, লবণ দিবেন, জিরের গুঁড়ো, তারপরে দেবেন হলদি গুঁড়ো, তারপরে দেবেন গরম মসলা দিবেন, তারপরে পেপার মানে কালো মরিচ দিতে পারেন আপনারা। তারপরে লেমন জুস দিবেন আর দই দিবেন অবশ্য। সেটা ভালো করে মিক্স ওয়েল করে নেবেন। তারপর এটা রেখে দেবেন, এটা মিক্স করে এটা রেখে দেবেন এক সাইডে। তারপরে বন্ধুরা কি করবেন আমি বলছি। তো এক সাইডে এটা রেখে দেন একটু। তারপরে ডো তৈরি করে নেবেন। আটার রুটি যেরকম রুটি তৈরি করি এরকম সেম টু সেম সেইভাবে রুটি বানিয়ে নেবেন। ছেঁকে রুটিটা বানিয়ে তৈরি করে নেবেন। কটা রুটি আমি একসাথে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন কটা রুটি একসাথে বানিয়ে নিব ছেঁকে। আটার রুটি বন্ধুরা। তো রুটিগুলো বানানোর পর দেখবেন এক এক করে রুটিগুলো সব বানিয়ে নিব আমি। বানানোর পর এটা রেখে দেব। একটা একটা করে সব রুটি আমি সম্পূর্ণ বিনা অয়েলে বানিয়ে তেল ছাড়াই বানাবো। পরোটা করবো না, রুটি। তারপরে এইভাবে করে দু সাইড দিয়ে কেটে মানে সাইজ বাদ দিয়ে দিব। চার কোনা শেপ থাকবে। চার কোনা শেপ করে তারপর কি করব, এই রুটিগুলোর মধ্যে পনিরের যে স্টাফিংটা তৈরি করেছি সেই স্টাফিংটা ভরে নেব। উপর রুটিটা রেখে তার উপর স্টাফিং দিয়ে আবার উপরে একটা রুটি দিয়ে দিব, আবার স্টাফিং দিব, আবার একটা রুটি দেবো। এভাবে করে 3-4টা লেয়ারের মতন করে নেব। এভাবে স্টাফিং, রুটি, আবার স্টাফিং, আবার রুটি, এইভাবে তৈরি করে নেব। তো দেখেন একের পর একের স্টাফিং দিয়ে আপনারা যতটা লেয়ার পারেন, তারপর মাঝখান দিয়ে কী করবেন, এভাবে কেটে কেটে দেবেন আপনারা, ঠিক আছে? তো এই যে এরকম করার পর এখন কি করে, টুথপিক থাকে বা অন্য স্টিক থাকলে কোনো এইভাবে ঢুকিয়ে নেবেন একসাথে করে। সবগুলো মিডিল দিয়ে ঢুকিয়ে একদম করে 3-4টা করে নেবেন আর মিডিল দিয়ে কেটে নেবেন। এভাবে কাটার পর এখানে আপনারা যেটা করতে পারেন, আপনারা অবশ্য আপনার তাওয়াতে একটু শ্যালো ফ্রাই করতে পারেন বা ওভেন যাদের থাকে ওখানে বেক করতে পারেন। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প চিলি ফ্লেক্স এটা দিয়ে দিচ্ছি। তো আমার স্টাফিংটা আমি ওভেনে বেক হতে দিলাম বন্ধুরা। তো আপনারা চাইলে মানে শ্যালো ফ্রাই করে নেবেন একদম অল্প তেলে তাওয়াতে ছেঁকে নেবেন। তো তাই তৈরি হয়ে গেছে পনির রুটি শিক কাবাব। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন, আর বিশেষ করে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। টাটা।